আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাটা চলার পথে রাস্তায় যতটা কদম দেয় প্রত্যেকটা কদমের এক একটা উট কোরবানি করার সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদিয়া একসাথে দলে দলে মসজিদে প্রবেশ করলো, তাদেরকে কি এভাবেই সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেছেন, না না, এই জুমার দিনে এত বরকত, যত তাড়াতাড়ি জুমার মসজিদে আসবেন তত তাড়াতাড়ি লাভ হবে। তো দুনিয়ার মানুষ জুমার দিন আসলে কাজকর্ম ব্যস্ততা বেড়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, আমরা যারা এখানে এসেছি আমরা যেন মহান আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ তাআলার ওই প্রশংসা আদায় করার লক্ষ্যে একবারকে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাদেরকে সবচেয়ে বেশি দিয়েছেন, যেটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ঘোষণা করছেন অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন, তিনি তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, করুণা করেছেন, আমাদের রাসূলকে আমাদের কাছে পাঠায়া। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই আল্লাহ তাআলার দয়া চাই, চাই না? আল্লাহ তাআলার দয়া আমরা চাই, দয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তো কান্নাকাটি করি। তো সেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহ তাআলা রাসূলকে আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে করুণা করছেন। তাহলে আমরা এই এত সুমহান দয়া পাইয়া খুশি হবে না? খুশি। আল্লাহ তাআলার এই সুমহান দয়া পাইয়া আমরা খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছে যে তোমরা আমি আল্লাহর বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তো আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনার সবচাইতে বড় নিয়ামত কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের ঘোষণা করতেছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত কি তোমাদেরকে জানায়া দেই। আল্লাহ নিয়ামত কি আপনি আমাদেরকে বলেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল হাবিব আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন দুইটা জিনিস পায় তারা যেন কি করে, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে জানায়া দেয়, আমি নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ ঘোষণা করলেন তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাও তোমরা আল্লাহর কাছে খুশি উদযাপন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না এই দুইটা জিনিস বলতে কি বুঝাইছেন? আমার আল্লাহ তাফসীরে বাইদাবী শরীফের মধ্যে বাইদাবী শরীফের লেখক অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করে, আমি জগতের নবীর উম্মতের দলেরা তোমরা শুনে রাখো, আমার আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে ফজল বলতে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বুঝাইছেন ওয়া বিরহমাতিহি, রহমত বা মানা, ইন্না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে বুঝাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহকে বললেন খুশি উদযাপন করার জন্য। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের যত আমলনামা আছে তোমরা একসাথে করে খুশি উদযাপন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার বরকত বাড়ায়া দিব, তোমাদের দুনিয়ার সম্পদের বরকত বাড়ায়া দিব। তাহলে তোমরা আমি আল্লাহর কোরআনকে খুশি উদযাপন করো, তোমরা আমি আল্লাহ তাআলার নবীকে খুশি উদযাপন করো। আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে খুশি উদযাপন করার কথা বলছেন। আমার নবী
খুশির জন্য, ঈদুল আযহা আদায় করি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ এটা আবার কেমন ঈদ, এই আমরা কেন পালন করব? আমার আল্লাহ কয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের খাতিরে তোমরা যদি খুশি উদযাপন করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য পরিমাণ বরকত দান করব। আল্লাহ এমন খুশি আমরা পালন করলে মানুষ আমাদেরকে বেদাতি বলবে, খারাপ বলবে, বাজে মন্তব্য করবে। আমার আল্লাহ কয় বান্দা ঈসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতের উপরে যেদিন আমি আল্লাহ খাবার নাযিল করছি, এরা আমি আল্লাহর কাছে ঘোষণা দিছি, আল্লাহ আমরা যেহেতু আপনি আজকে খাবার দান করছেন, আমরা এর আগের দিন এবং পরের দিন আপনি আল্লাহর কাছে খুশি উদযাপন করব। আমি জানতে চাই আমার মুসলিম ভাই বাবারা, বন্ধুরা, ঈসা নবীর উম্মতেরা যদি তাদের উপর আল্লাহ তাআলা খাবার নাযিল করার কারণে এরা যদি খুশি উদযাপন করে, ঈদ পালন করে, আমরা সেই নবীর কারণে ঈসা নবী আল্লাহ বানাইলো, সেই নবীর কারণে আদম নবী বানাইলো, সেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলার যত পয়গম্বর নবী আছে সব নবী বানাইলো। আমি জানতে চাই আল্লাহ তাআলা রিজিক যত কিছু আছে সব কিছু সেই নবীর কারণে বানাইলো। আমরা ওই নবীর আগমনে খুশি উদযাপন করার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, জগতের বান্দারা তোমরা শুধু খুশি উদযাপন করবে না, খুশি উদযাপন করবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার আল্লাহ তাআলা বলে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে এমন একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ কষ্ট সহ্য করতে পারেন না, এটা কেমন রাসূল বলে? তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু কষ্ট সহ্য করতে পারেন না বান্দা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের জন্য অতিমাত্রায় কল্যাণ কামনাকারী হইল ওই রাসূল। শুধু কল্যাণ কামনাকারী নয়, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনগণের জন্য ওই নবী হইল দয়ালু এবং দয়ার সাগর। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াময় ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন উম্মতের জন্য দয়াময়? রাসূল বলছে যখন উম্মতে মুহাম্মদী কাল ময়দানে মাশরে আটকা পড়ে যাবে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই জায়গায় দয়াময় বলেছেন। আল্লাহ রাসূলকেও দয়াময় তো হবেন আপনি। আল্লাহ তাআলা বলেছেন ওই সময় আমি আল্লাহ তাআলা সূরত থাকবে কাহ্হার, বড় ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বান্দার সাথে এমন আচরণ প্রকাশ করব ফেরেশতার মাধ্যমে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অবনত হয়ে উম্মতকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবেন। ওই নবীর আগমন আপনি খুশি না? এই খুশিটা আপনি হলে ঈদ। আপনাকে ফতোয়া দিবে ঈদ আসতেছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা কিসের ঈদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা যেদিন খাবার দিয়েছে, এদেরকে আপনার আল্লাহ তাআলা এমন ভাবে এদেরকে খাবারের অভাবনটন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। খাবার যেদিন নাযিল হয়েছে, এরা বলতেছে এর আগের দিন আমাদের জন্য ঈদ, এর পরের দিন কেন? কারণ আমরা আগের দিন দোয়া করছি, আল্লাহ খাবার দিয়েছে, খাবার খাওয়ার পরের দিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি, এই দুই দিন আল্লাহ ঈদ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি খাবার পায়, যদি ঈদ পালন করে, এই খাবার আল্লাহ তাআলা যে নবীর উসিলায় দোয়া করার কারণে নাযিল করলেন, এটা কি আমাদের ওই নবীর আগমনে ঈদ না? এটা খুশি আমাদের, আলহামদুলিল্লাহ। বলে হুজুর ফতোয়া রাখবে, এখানে ফতোয়া নাই, এখানে কি নাই? এখানে ফতোয়া নাই, মহব্বতের ফতোয়া না। আপনি আপনার মাকে ভালোবাসবেন, মাকে সম্মান করার কথা বলছে, শ্রদ্ধা করার কথা বলছে, ভালোবাসা কিন্তু অন্তরের বহিঃপ্রকাশ, ঠিক না? এই বহিঃপ্রকাশ এটা মহব্বতের বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনার চুল ছিল এর মাথায় থাকতো, চুলগুলো ছেড়ে দিলে একবারে নিচে পড়ে যেত, অনেক লম্বা ছিল। তো এই সাহাবী যখন মসজিদের মধ্যে, মসজিদে নববীতে প্রবেশ করেছে, মসজিদ নববীতে প্রবেশ করে উনি একদিন হঠাৎ করে ওনার চুলের মুঠিটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ওনার চুলটা নিচে পড়াতে এক সাহাবী ইঙ্গিত করে বলছে, এ সাহাবী, তুমি তোমার চুলগুলো এত লম্বা দেখা যাচ্ছে, চুলগুলো কেটে ফেলো। কি করো? কেটে ফেলো। উনি আঙ্গুল ইশারা দিয়ে বলছে, তুমি আমার সব বিষয়ে কথা বলতে পারো, কিন্তু আমার এই চুলের বিষয়ে তুমি কথা বলতে পারো না, আমার নিজস্ব কোনো সাবজেক্টে তুমি কথা বলতে পারো না। বলছে কেন? তোমার এই চুল মহিলাদের ধরন দেখা যাচ্ছে, এই চুল রাখা যাবে না, কেটে ফেলো। আল্লাহ রাসূল এটা পছন্দ করে, বলে আমি তো এই চুল রাখছি
রাসূলের মহব্বতে। বলে কি বলো? বলে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস আছে। বলে কি? রাসূল যখন মসজিদে নববী থেকে বের হন, রাসূল মসজিদে নববীর দরজায় কি করেন? বলছে রাসূলের এই অভ্যাসটা হলো, রাসূল মসজিদে নববীর দরজায় ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে, নবীজি ডান হাত মুবারক দিয়ে তাদের মাথার মধ্যে মালিশ করে দেয়। বলছে তাহলে তুমি চুল কাটো না কেন? বলে আমি রাসূলকে দেখেছি ছোট বাচ্চাদেরকে মালিশ করে, বড়দেরকে করে না। তো আমি জিজ্ঞাসা করলাম, ওই সাহাবী বলছে আমি জিজ্ঞাসা করলাম, তো রাসূল যে করে দিচ্ছে মালিশ, তো তুমি কেন চুল রাখছো? বলে আমার তো প্রাপ্ত বয়স হয়ে গেছে, রাসূল যেদিন আমার মাথায় শেষ হাত বুলিয়ে দিয়েছেন এরপর থেকে আমি আমার চুল কাটি নাই। জিজ্ঞাসা করছে কারণ কি? বলে আমি চিন্তা করছি রাসূলের হাত মুবারকের স্পর্শ লাগা এই চুল নিয়ে আমি কবরে গেলে ফেরেশতার কাছে বলবো আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে এতটুকু নিয়ে আসছি, রাসূলের পাকের হাত মুবারকের স্পর্শ লাগা আমার চুলগুলি নিয়ে আসছি। তুমি এই জায়গায় এত লম্বা চুল রাখলা, বলে এখানে ফতোয়া দিবা, কাজ হবে না, এটা রাসূলের মহব্বতের ফতোয়া। যেই কথাই ছিলাম, রাসূলের পাকের আগমনে আমরা কি খুশি? আসতে বলে আমরা কি খুশি? এর আরবি কি? বলেন এর আরবি কি? এটা পালন করার কথা বলছে কে? আল্লাহ। আমি ইয়াফরাহু আল্লাহ বলে খুশি উদযাপন করো। দুইটা জিনিস পাইলে, বলেন কয়টা জিনিস পাইলে? আল্লাহ বলে কি দুইটা জিনিস? আল্লাহ বলে ফাদল এবং রহমত। আল্লাহ ফাদল কি? আল্লাহ বলে ফাদল হচ্ছে কোরআন, রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এই রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করি, খুশিটাই সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী, মিলাদ শব্দের তিনটা অর্থে ব্যবহার হয়। বলে কয়টা অর্থে? তিনটা। এই মিলাদ শব্দের একটা সর্বপ্রথম মূল অর্থ হলো জন্ম। বলেন কি? জন্ম। আর নবী শব্দের অর্থ নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম। আর এইবারে খুশি, নবীর জন্মের খুশি। তো প্রশ্ন করে নবীর জন্মে তুমি খুশি না? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। তো খুশি উদযাপন কিভাবে করো? আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট হয় এভাবে করি। আল্লাহ আপনি কিভাবে সন্তুষ্ট হন? বলে কিভাবে সন্তুষ্ট হয় দেখবা, নবীজির কলিজার টুকরা দুনিয়ার জমিনে অনেক সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু নবীজির চাচা আবুল নাম আপনারা মনে হয় শুনেন নাই। শুনছেন না? অনেক শুনেছেন, অনেক শুনেছেন, এর অনেক ঘটনা শুনছেন। তবে আবু লাহাব উনি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় রাসূলের পাকের সামনে ছিলেন। আপনি বলবেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাইকা এমন কপাল পোড়া, আমরা তো রাসূলকে পাইলে রাসূলের সেবা যত্নে সময় কাটাইতাম, কিন্তু আবু লাহাবের মতো ব্যক্তি রাসূলকে সামনে পাইছেন, সেবা যত্নে কাটাইতে পারে নাই। আবু লাহাব আল্লাহ রাসূলের কাছে আসতেন যাইতেন, রাসূল আসতেন যাইতেন, কত দাওয়াত দিয়েছি গ্রহণ করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে কত দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই। কিন্তু আবু লাহাব যখন ইন্তেকাল করেছেন, প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার মাজার এখনো পর্যন্ত সৌদি আরবের তায়েফের ময়দানে অবস্থান করতেছেন, এই কয়েকদিন আগে উমরা সফরে আমি ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মাজার জিয়ারত করে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের পাশে বিশাল মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের পাশে বিশাল এক লাইব্রেরি, যেখানের মধ্যে কোরআন হাদিস চর্চা করা হয়। যিনাকে উপাধি দেওয়া হয়েছে তিনি হলেন রইসুল মুফাসসিরিন। দুনিয়াতে ইন্তেকালের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির তৈরি হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুফাসসির কখনো হতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি হঠাৎ করে একদিন হাতিমে কাবার সঙ্গে এলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের মধ্যে আমি দেখলাম আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু লাহাব, আপনি যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন আপনার কারণটা কি? আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করে? ডাকতে বলেন, আব্বাস, আল্লাহ তাআলা আমার সঙ্গে অত্যন্ত ভয়ঙ্কর আচরণ করে। তবে একটা খবর কি জানো, আমার আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন একটা অসংখ্য বড় নিয়ামত দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলে, আবু লাহাব কিসের আচরণ করেন? উনি বলে, আমার একজন দাসী ছিল যার নাম ছিল হযরত সুহাইবা। ওই সুহাইবা আমি আবু লাহাবের কাছে আইসা একদিন সোমবার দিনে খবর দিয়েছে, আবু লাহাব তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে। আর আমি আবু লাহাব আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া সুহাইবা
দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করে কবরে আসলাম, পুরাটা 1 সপ্তাহ মানে জাহান্নামের আগুনের মধ্যে পুরায়। কিন্তু সোমবার দিন আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার কারণে আমি যখন আমার দাসীটাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত করে দিলাম, আল্লাহ তাআলা সোমবার দিনে আমার আঙ্গুলের মধ্যে একটা জান্নাতি নহর দিয়ে দেয়। আমি যখন সোমবার দিনে শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে দেই, আল্লাহর কসম জাহান্নামের আগুন 7 দিন ফুরার কথা আমি আবু লাহাবের মনে থাকে না। আবু লাহাবের মতো নির্দিষ্ট ব্যক্তি যদি নবীর আগমনে খুশি হইয়া দাসীকে মুক্ত করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা কবরে শান্তি দেয়, আমরা নবীর উম্মত, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া জুলুস করি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া মিলাদ করি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া দুরূদ শরীফ পড়ি, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া জিকির আজকার করি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবীর আগমনের খুশির কারণে মাফ করতে পারে কি পারে না? প্রথমে কি কথাটা বুঝবেন, এটা ঈমানি বিষয়। আপনার কাছে যদি দলিলের ব্যাপার খুঁজে বলে, দলিল যদি চাও অনেকগুলা দলিল আছে, তোমার আলোচনার মধ্যে ক্ষেত্র হয়তো বিশেষ অনেকগুলা দলিল দেওয়া যায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই জগতের মানুষ আমি নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া তুমি উম্মতকে শিক্ষা প্রদান করেছি। বলে হুজুর কিভাবে শিক্ষা প্রদান করেছে? হুজুর আমাদের তো অনেক ফতোয়া দেয়, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবী এটা একটা ঈদের মধ্যে কেন নামাজ নাই? এরা বলবেন সব ঈদ আল্লাহ নামাজ দিছে না। বলে কেন? কারণ অনেক ঈদের মধ্যে আল্লাহ নামাজের প্রতি রোজা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিভাবে নবীজি প্রত্যেক সোমবার রোজা রাখতেন? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই সোমবার কেন রোজা রাখেন? নবী বলেন ইয়া মাউলিদু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি এই দিনে আমি নবীর মিলাদ হয়েছে, এই জন্য আমি নবী এই দিনে রোজা রাখি। তা আমরা তো ঈদে মিলাদুন নবীকে স্মরণ করে সোমবারে রোজা রাখতে পারি, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। পরে তাইলে তোমরা কেন রাখো না? মিষ্টি খাও, জিলাপি খাও, বিরিয়ানি খাও, তাহলে কেন রাখো না রোজা? এটা বড় না কথা বলেন, এটা কি না? এটা নফল ইবাদত, রাখবেন তো সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান চেষ্টা করবেন সবার প্রতি ঈদে মিলাদুন নবীর আমল হিসেবে 16 তারিখ একটা রোজা রাখবেন। মারহাবা করেন মারহাবা। এটা কিসের রোজা? নবীর আগমনের রোজা। বলে কই পাইলা? নবী নিজে রাখছেন, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে আমি নবী নিজে রোজা রাখতাম আমার জন্ম উদযাপন। বলে তাইলে নবী তো সোমবারে 12 রবিউল আউয়াল মরছে। নবী কি মরছে? না। নবী কি মরা? না। নবী ইন্তেকাল করছেন। বলেন কি করছেন? ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু অনেকবার বুঝাইছি। ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না। ইন্তেকাল শব্দ আরবি গ্রামারে ইনফিয়ারের ওজনে মরা না, স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। নবীজি দুনিয়া থেকে জায়গা পরিবর্তন করে রহমত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি উদযাপন করি, মৃত্যু দিবস পালন করি না। যাদের আকীদা নবী মরা আল্লাহর কসমে এদের ঈমান না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন। নবীর জন্মের আরেকটা উদ্দেশ্য ঘটনা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি, আপনারা একটু চিন্তা করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের কথাটা একটু স্মরণ রাখবেন, নবীর আগমনের খুশি উদযাপন করবেন। নবীজির কলিজার টুকরা অনেক সাহাবায়ে কেরাম, নবীজির কলিজার টুকরা অনেক সাহাবায়ে কেরাম নবীজির মিলাদুন নবী কিভাবে উদযাপন করেছে অনেকগুলো বর্ণনা দেখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দুনিয়াতে নবীর আগমনের খুশি হইয়া কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, আবু বকর সিদ্দিক বলে ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। আপনি কেন উদযাপন করবেন না? বলে আমি পারি না টাকা খরচ করতে। তো না পারেন অসুবিধা নাই, নবীর আগমনে খুশি হইয়া 11 বার কি দুরূদ শরীফ পড়তে পারবেন না? টাকা খরচ করতে পারবেন না, অসুবিধা নাই, 11 বার দুরূদ শরীফ পড়তে পারবেন না? যারা পড়ায় তারা এখানে কি চাই? আপনি একটু শরীক হইতে পারবেন না? টাকা রাখবেন না, আপনি শুধু শরীক হইবেন। বলে হুজুর আমি একটু দোয়া করছি, আল্লাহ আমার তো আমল নাই, আমি বেআমল, আমি গুনাহগার, পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ মিলাদুন নবী নবীর জন্মের খুশিতে আপনার কাছে দোয়া করে আল্লাহ এটা খুশি আপনি আমার মাফ করে দেন। আমি জানতে চাই আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুহাম্মদ একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Muhammad
পাশে আবু জাহেলের বাড়ি, এই আবু জাহেলের বাড়ির আরেকটু ডান পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মানে মিলাদ হয়েছে ওই ঘর, সৌদি সরকার এই ঘরকে বর্তমানে কিতাবখানা লাইব্রেরি বানিয়ে রাখছেন। তাও তো এখানে চাইতে দেন না, ওই ঘর মিলাদুন নবী, নবীর আগমনের ঘর, নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর পরিচয় টুকরা মাজান, ওই ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম দেন, মা আমেনা নিচে বর্ণনা করে জগৎবাসী শুনে নাও, আমি যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করাইতেছি, আমি দেখলাম আমি মা আমেনা ঘরের দরজা এবং মা আমেনার ঘরের মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। আমি আমেনা দেখলাম সৌদি আরব থেকে শাম দেশের বড় বড় যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদ গুলা আমি আমেনার চোখে দেখা যায়। জি, কোথায় সৌদি আরব, কোথায় শাম দেশ, আপনি আপনার ঘর থেকে দেখেছেন? মা আমেনা বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কসম করে করে আমি আমেনার চোখের পাওয়ার দেখি নাই। ও আমেনা, কিভাবে আপনি দেখেছেন সৌদি আরব থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ? আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আগমন করেছে, ওনার নূরে মুহাম্মদের তাজাল্লির পাওয়ারে আল্লাহর কসম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো আমি আমেনা দেখেছি। আমেনা বলে, জগতের মানুষ শোনো, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে এসেছে, দুনিয়ার সন্তান একভাবে গর্ভে আসে, কিন্তু আমার সন্তান এভাবে গর্ভে আসে নাই। আমার স্বামী হযরত আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে আমি আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন দিয়েছে, আব্দুল্লাহর পেশানি থেকে আমি আমেনার উদরের মধ্যে নূরে মুহাম্মদের আগমন ঘটেছে। কিন্তু আমি চিন্তা করলাম, আমি বুঝতে পারি না এমন বিষয়টা। হযরত আমেনা বলে, আমি কিভাবে বুঝতে? শুনো, আল্লাহ তাআলা প্রথম মাসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে হযরত আদম নবীকে যে প্রেরণ করেছিলেন, ওই আদম নবীজি আমি আমেনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আমি আমেনার ঘরের মধ্যে কাঁথা সেলাই করতেছিলাম, সুবহানাল্লাহ বলেন। আমি আমেনা কাঁথা সেলাই করতেছিলাম, আমি আমেনা কাঁথা সেলাই করে অবস্থায় আমার ঘরের দরজার মধ্যে কে যেন টক্কা দিয়ে নামাজ দিলেন। আমি আমার ঘরের দরজা খুললাম, দরজাটা খুইলা দেখি কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, পাগুলা দেখা যায় কিন্তু ওনার চেহারা দেখা যায় না, শুধু পাগুলা দেখা যায়। আমি আমেনা নিচ থেকে উপরের দিকে তাকাইলাম, মনে হয় ওনার মাথাটা আসমানের সাথে লাগোয়া। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি বলে, আনা আদম সফিউল্লাহ, আমি বললাম সমস্ত মানব জাতির পিতা, আমার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। এগো আদম নবী আমার ঘরের দরজায় কেন আসবেন? মা আমেনা বলে, একবার না, দুইবার না, তিনবার না, আমি আমেনা 10 বার ওনার চেহারার দিকে তাকিয়ে ওনার নূরের তাজাল্লিতে ব্যবসায় মাটির মধ্যে পড়ে গেলাম। 10 বারের সময় জিজ্ঞাসা করলাম, আদম সফিউল্লাহ গো, আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে? আদম সফিউল্লাহ প্রথম মাসে আমি আমেনার কাছে খবর দিয়েছে, হে মা আমেনা, আপনার কাছে আসি নাই গো মা, আপনার গর্ভের মধ্যে এমন একজন নবীকে আমার আল্লাহ তাআলা পাঠাইছে, সেই নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী গুনাহগার উম্মতের জন্য আগে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, দুনিয়াতে আসার পরে কাঁদবেন, দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কাঁদবে। ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আদম সফিউল্লাহকে আপনি আমেনার ঘরের দরজার মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলে, শুধু আদম নবী সালাম দেয় নাই, আমার ঘরের দরজার মধ্যে দ্বিতীয় মাস ঈসা নবী আসছে, সালাম দিছে। মুসা নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। দাউদ নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। আমার ঘরের দরজায় ইব্রাহিম নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। নূহ নবী আসছে, আমার ঘরের দরজায় সালাম দিছে। এই জগতের মানুষ এক এক করে আমার আল্লাহ তাআলা আমার ঘরের দরজার মধ্যে 9 জন নবীকে পাঠাইছে। আমি জিজ্ঞাসা করলাম, এই 9 জন নবী আপনারা কেন আগমন করেছেন? 9 জন নবী বলে, আপনার ঘরে একটা সন্তান আছে, যিনি হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনাকে না বানাইলে আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানাইতেন না, ওনাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। মা আমেনা বলে, আল্লাহর কসম, জগতের মানুষ, দুনিয়ার মাদের ঘরে সন্তান আসলে মাদের পেট উঁচা হয়, আমি আমেনার পেট উঁচা হয় নাই। যেদিন আগমন করবে আমি আমেনা ওই দিনও টের পাই নাই। আগমন করার কিছুক্ষণ আগে দুনিয়ার দাইমা লাগে, বর্তমানে সিজারও করা লাগে। আমেনা বলে, আমার ঘরের মধ্যে আল্লাহ
আসি আসছে, জিজ্ঞেস করো আপনারা 4 জন কেন আসছে? ওই 4 জন বলে আমাদেরকে আল্লাহ পাঠাইছে আল্লাহর হাবিবকে স্বাগতম জানানোর জন্য। ওই নবীর আগমনে আমরা খুশি, আমরা স্বাগতম জানাই, কথা বলেন না কেন? জানাই কি জানাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে আসলে আমাদের পরে তো এলাকার মধ্যে জশ্নে জুলুস হবে, নবীর আগমনে খুশি হবে বলে হুজুর কেন? বলে হুজুর এই কারণে নবীর আগমনের খুশির খবর আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, এই জন্য নবীর আগমনে জুলুস হবে। হুজুর এটা বলে বেদাত বলে, এটা বলে নামাজ বলে, এগুলো কোরআন হাদিসে নাই বলে। আরে বাবা শয়তান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এগুলো দেখে দেখে চলে বলে কেমনে? আমি যখন হজে যাওয়ার পরে মিনা পান করে গেছি, সামারাত একটা এলাকা যেখানে পাথর নিক্ষেপ করে, ওইটার কাছাকাছি এখন যাওয়া যায় না, হজের সময় ছাড়া 3 দিন ছাড়া। তো সামারাতের কাছে যাই, আমি চিন্তা করলাম এই জায়গায় মানুষ পাথর মারে কেন? তাহলে আমার ভাই আছে শরীফ ভাই, রামগঞ্জে ভাই, উনি আমার বলতেছে ভাই এখানে একটা বড় শয়তান, একটা মেজর শয়তান, একটা ছোট শয়তান, এই মানুষ পাথর মারে। আমি দিলাম শয়তান নিকে না আসে। পরে আমি ওই মোটামুটি ওইখানে যাই, সব যেখানে গেছি ওইখানে সব বিষয় যাচাই করছি, একটু করার চেষ্টা করছি। এটা করতে যাই দেখলাম শয়তান ওইখানে নাই। তাহলে তার এটা বান্দার জন্য কিভাবে জায়জ করছে? তো যখন বড় শয়তান, মেজর শয়তান আর ছোট শয়তান নেই, মানুষ 7টা করে পাথর মারে, তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে আর চলে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে আর চলে। তো যদি বলেন যে মিলাদুল নবী জুলুস আমরা যে করি, মিছিল যেটা করে, আমরা এখানে কি নাচানাচি করেন আপনারা? আমরা হালাল সাহালাল মারহাবান দুইফুর রহমান অথবা সকল ঈদের সেরা ঈদ মিলাদুল নবী, জশ্ন জুলুস ঈদ মিলাদুল নবী, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এটা দেখবেন চলে, ভালো লাগে না, খারাপ লাগে, অনেক কিছু অনেক রকম। তো না এতটুকু মনে রাখবেন, এটার মাধ্যমে অন্তরে মিলাদুল নবী এমন একটা প্রেম পয়দা হয় এবং মানুষের মধ্যে জানা হয় যে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। তবে এটার সাথে নামাজ রাখবো, এটার সাথে নামাজ লাগবে, দেখে নামাজ নবীজি কিন্তু আগমন করছে উম্মতকে এগুলো শিখানোর জন্য। এর জন্য সবকিছু করবেন, সবকিছুতে থাকবেন। বাবা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে 1 দিরহাম খরচ করলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। মিলাদুন নবী মাহফিল হবে মসজিদে, আপনাদের সবার কাছে আবদার সবাই শরীক থাকবেন। তবে একজন সন্তান চাই, হুজুর আমার মা নাই একটু দোয়া করেন, বাবা নাই একটু দোয়া করেন। মিলাদুন নবীর মাহফিল যেতে হবে, মাহফিলের তাবারকের যে চাউলটা রাখবো আমি এই তাবারকের চাউলটা দিয়ে দেব। একজন চাউল 2 লাগতে পারে,